কর্ম বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে। এই উত্তরাঞ্চলের মানুষ যে দুঃখ দুর্দশা দুর্ভোগ পোহায়, কৃষকরা এত হাড়ভাঙা পরিশ্রম করে কিন্তু ফসল উৎপাদনের সিঁদুরে তারা দাম পায় না। সুন্দরগঞ্জে পথসভায় পরিচ্ছন্ন রাজনীতির আহ্বান নুরুল হক নূরের। বিস্তারিত থাকছে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আহসান হাবিব শেখের প্রতিবেদনে। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গাইবান্ধার সুন্দরগঞ্জে এক সংক্ষিপ্ত পথসভা করেন। তিনি দুপুর ২টায় সাদুল্লাপুর পাইলট হাই স্কুল মাঠে জনসভা শেষে সন্ধ্যা ৭টায় সুন্দরগঞ্জে এসে পৌঁছান এবং পথসভায় অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আসুন আমরা আগামীর বাংলাদেশ গড়ি সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বের মাধ্যমে। দেশের রাজনীতি পরিবর্তনের জন্য জনগণের জাগরণ এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সাধারণ মানুষকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। পথসভায় স্থানীয় গণমানুষের উল্লাস ছিল চোখে পড়ার মতো। উপস্থিত জনতা আগামীতে নতুন রাজনীতির স্বপ্নে আশাবাদ ব্যক্ত করেন। যে বাংলাদেশে গত ৫০ বছরে সেই বিভাজন, বিদ্বেষ, হিংসা, হানাহানি, মারামারি রাজনীতি চলেছে, ওই রাজনীতিতে বাংলাদেশের সাধারণ মানুষ, আম জনতা নেতাদের জন্য রক্ত ঝরিয়েছে, নেতাদের জন্য লাশ হয়েছে, কিন্তু নেতারা ঠিকই নেতায় নেতায় মিল থাকে। এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামীর বাংলাদেশের গতিপথ কি হবে সেটি ঠিক করবে এই দেশের এই নতুন প্রজন্ম, এই সাহসী তরুণেরা। যেই তরুণেরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, এই পরিবর্তন এনেছে সেই তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই জনগণের সঙ্গে তামাশা করবে, তারাই রাজনীতি থেকে দায়ী হয়ে যাবে। আমরা এই তরুণ প্রজন্ম জনগণের সাথে থাকতে চাই, জনগণের চিন্তা ভাবনাকে ধারণ করে আগামী রাজনীতিকে এগিয়ে নিতে চাই। এই উত্তরাঞ্চল শিল্প, কর্ম বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে। এই উত্তরাঞ্চলের মানুষ যে দুঃখ দুর্দশা দুর্ভোগ পোহায়, কৃষকরা এত হাড়ভাঙা পরিশ্রম করে কিন্তু ফসল উৎপাদনের সিঁদুরে তারা দাম পায় না। গরিব মানুষ চিকিৎসা করাতে রংপুর ছুটতে হয় ঢাকা। ওই একজন মানুষের চিকিৎসার জন্য আরো ২ জনকে সাথে যেতে হয়। আর্থিক, মানসিক, শারীরিক সব ধরনের ক্ষতি। আমরা দেখলাম আসলে এই ভোগান্তিটা শুধুমাত্র এই সুন্দরগঞ্জ কিংবা রংপুরের নয়, সারা বাংলাদেশের। কারণ আমরা বিভাগীয় পর্যায়ে ওই ধরনের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি নাই। সমস্ত মানুষকে ওই ঢাকায় ছুটতে হয়। কেন ঢাকায় ছুটতে হবে? এই উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে অন্তত বিভাগীয় পর্যায়গুলোতে মানসম্মত হসপিটালগুলো থাকা দরকার। আপনাদের এখানে এমপি হয়েছে, আমি কারো দোষ গুণ আমি বলবো না, কিন্তু এইটুকু বলতে চাই যে আপনাদের এটারা শুধুমাত্র সারা বাংলাদেশেরই যারা এমপি হয়েছেন, আমাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা 0 থেকে হিরো হয়েছেন, 0 থেকে কোটিপতিরা শত সহস্র কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু যেই ভোটারদের উপরে ভিত্তি করে তারা এমপি মন্ত্রী হন, নেতা হন, সেই এলাকার জনপ্রতিনিধি হন, ওই এলাকার কথা তারা ভুলে যান। সবাই বাস করে ওই শহরে, যার কারণে গ্রামের দিকে কারো নজর থাকে না। তো আমরা সেই জন্য বলেছি, গণ অধিকার পরিষদ তৃণমূল থেকে প্রার্থী দিতে চাই। এই মন্নাব থাকে গাইবান্ধায়, ঘুরে বেড়ায় পুরো রংপুরে, হানিফ থাকে রংপুরে, সুরুজ্জামান ভাই নিজে একজন মাঝারি ব্যবসায়ী, তিনি বলেছেন ভাই এলাকার জন্য কিছু করতে চাই, যার কারণে আপনাদের সাথেও থাকতে চাই। এই সমাবেশের আয়োজন করেছে, তার এলাকায় গিয়েছিলাম। তো এই সুন্দরগঞ্জের সুন্দর মানুষদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় নৈরাজ্য হচ্ছে, তখন আমরা স্লোগান দিয়েছিলাম, দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ। এই স্লোগানটা আমরা আপনাদেরকে নিয়ে একটু দিই। দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, দল নয়, মত নয়, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ।
কারণ আজকে দেশের যে পরিস্থিতি, আপনাদের এইখানে আস্তে আস্তে ঢাকা থেকে 2-3 জন সাংবাদিক নিউজ করার জন্য ফোন করেছে। তারা জানতে চেয়েছে, ভাই এইভাবে যদি সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে থাকে, নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে থাকে, নির্বাচন হবে কি? তাহলে এই যে জুলাইয়ের এতগুলো মানুষ জীবন দিয়েছে, এই যে আপনারা সংগ্রাম করেছেন, সেই পরিবর্তন হবে? আমি বলেছি হবে। মানুষ যা চায় তাই হবে। মানুষ এই ফেসিবাদের পতন চেয়েছে, ফেসিবাদের পতন হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে, তারা ক্ষমতায় থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে। তারা দীর্ঘ আলাপ আলোচনার পরে এই রাষ্ট্র মেরামতের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এই জুলাই সনদ প্রণয়ন করেছে। আমরা বলেছি এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।